পৃথিবীতে যত শাসক এসেছে তাদের ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না। একজনকার ক্ষমতা চিরস্থায়ী থাকে, তিনি হচ্ছেন কে? আল্লাহ। ওই আল্লাহর ক্ষমতা দুনিয়া যতদিন থাকবে ততদিন কখনো শেষ হবে না। এমনকি আখিরাতের জীবনে আমরা যখন উপস্থিত হব, আখিরাতেও আল্লাহর কখনো ক্ষমতার শেষ হবে না। কিন্তু পৃথিবীতে শাসক গোষ্ঠী যারা, তাদের ক্ষমতা টিকে থাকে 5 বছর। কয় বছর? 5 বছর। আবার কারো ক্ষমতা টিকে থাকে 10 বছর, আবার কারো ক্ষমতা টিকে থাকে 15 বছর, আবার কারো ক্ষমতা টিকে থাকে 17 বছর। আমরা যেমন 17 বছর পর একটা পূর্ণাঙ্গ দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ পেলাম। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশটা আমরা পেয়েছি কেবলমাত্র ছাত্র জনতা আবু সাইদের রক্তের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদের বুকের গুলি, বুকটা ঝাঁঝরা করেছে তার রক্তের বিনিময়, এবং মাহফুজুর রহমান মুগ্ধের রক্তের বিনিময় আমরা কেবল একটা সুন্দর বাংলাদেশ দেখলাম। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 53-54 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিকভাবে মুসলমানিত্ব কিংবা স্বাধীনভাবে আমরা মুসলমানেরা কথা বলতে পেরেছি? পারি নাই। তো ইসলামের কথা বললেই সেখানে বাধা, কোরআনের কথা বললে সেখানে বাধা, মসজিদের সভাপতি যদি ইসলামের কথা বলে সেখানে বাধা, সেক্রেটারি ইসলামের কথা বললে বাধা, কেশিয়ার ইসলামের কথা বললে বাধা। সব অল টুগেদার যে কোনো ব্যক্তি কোরআনের কথা, ইসলামের কথা বললে, হক কথা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ওনার ক্ষমতা চিরস্থায়ী, ওই কথা যারা বন্ধ করতে চায়, আল্লাহর দলকে যারা নিষিদ্ধ করতে চায়, ওই ব্যক্তিরাই চিরতরে নিষিদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ফেরাউনেরা যুগে যুগে ইসলামকে নিষিদ্ধ করেছিল, ওরাও চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে, আর তাদেরকে কেউ ভালোবাসে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যে ব্যক্তিগুলো ইসলামকে নিষিদ্ধ করতে চাবে, আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করতে চাবে, বিশ্বনবীর হাদিসকে নিষিদ্ধ করতে চাবে, যে ব্যক্তিগুলো ইসলামী দলগুলোকে বাতিল করতে চাবে, তারা চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে, জুতার বাড়ি খেয়ে তারা পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা দেখলাম কয়েকদিন হলো কেবলমাত্র পতন হয়ে ভারতে যে লুকে আছে বর্তমানকার সরকার। কথা বলেন ঠিক কিনা? এমনকি তার যেগুলো সহযোগী মন্ত্রী, এমপি, তারা কেহ বোরকা পরে পালাচ্ছে, আবার কেহ মাস্ক পরে পালাচ্ছে, কেহ আবার এয়ারপোর্টে ধরা খাচ্ছে, কেহ আবার বুড়িমারি দিয়ে, আমাদের বুড়িমারি, পাটগ্রাম বুড়িমারি, ওইদিকে সীমান্ত 0 পয়েন্ট দিয়ে যাওয়ার সময় অ্যারেস্ট হচ্ছে পাবলিক। প্রত্যেকটি পাবলিক 17 বছরের জ্বালা যন্ত্রণা বুঝতে পারে, প্রত্যেকটি এমপি মন্ত্রী সবাইকে চেনে, সমস্ত পাবলিকই তাদেরকে অ্যারেস্ট করবে। কথা বলেন ঠিক কিনা? কোনো বাহিনীর দরকার নেই। আছে? বাহিনী লাগবে না। স্বৈরাচারের পতন কীভাবে হয়? যেমন স্বৈরাচার ছিল ফেরাউন, তার পতন হয়েছে। স্বৈরাচার ছিল হামান, তার পতন হয়েছে। স্বৈরাচার ছিল নমরুদ, তার পতন হয়েছে। স্বৈরাচার ছিল জর্জ ডব্লিউ বুশ, তার পতন হয়েছে। পৃথিবীর ইতিহাসে যারাই স্বৈরাচার এক না এক তন্ত্রভাবে দেশ চালিয়েছে, তারা যুগে যুগে জুতার বাড়ি খেয়ে পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সুন্দর একটি দেশ পেলাম। এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে গত রাতে শপথ। আমরা তাদেরকে সাপোর্ট করব যদি তারা ইসলামের পক্ষে থাকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকলে আমরা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করব, হাদিসের পক্ষে থাকলে আমরা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করব, ইসলামের পক্ষে থাকলে আমরা তাদেরকে সাপোর্ট করব। ডক্টর ইউনূস সহ 17 জন গঠিত সদস্য নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, যার মেয়াদ হলো 3 বছর থেকে 6 বছর হতে পারে। তাহলে তারা যদি কোরআনকে ভালো না বাসে, বাংলার জনগণ আবার মুক্তিযোদ্ধা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি তারা অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে,
আল্লাহকে অস্বীকার করে ইসলামের কথা সঠিকভাবে বলা না যায়, তাহলে বাংলার জনগণ আবার তাদেরকে ওই স্বাধীনতা ফিরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এমন একটি দেশ চাই যেখানে যে কোনো সরকারে আসুক না কেন যেন কোরআনের কথা বলতে দেয়, ওপেনলি তাফসির, যেখানে তাফসিরে কখনো বাধা নেই, তাফসিরে একটি কথাও বাদ যাবে না, হকের কথা বাদ যাবে না। এমন তাফসির হবে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, তারপরে বেবিচার যারা আছে তাদের কথাগুলো যেন স্টেজের মধ্যে তুলে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? এই হক কথাগুলো যেই গভর্নমেন্ট, যেই প্রধানমন্ত্রী বলতে দেবে, কেবলমাত্র আমরা তাদেরকে সাপোর্ট করব। কথা বলেন ঠিক কিনা? আর যারা সাপোর্ট করবে না আমরা তাদেরকে কখনো সাপোর্ট করব না। এখন পুলিশ বাহিনী ভয় পেয়েছে। কি বাহিনী? পুলিশ বাহিনী ভয় পেয়েছে। রাস্তার মোড়ে মোড়ে ছাত্ররা ডিউটি দিচ্ছে, ট্রাফিকের দায়িত্ব ছাত্ররা, বাংলার দামাল যুবকেরা, বাংলার ইউনিভার্সিটির স্টুডেন্টরা, বাংলার মাদ্রাসার ছাত্ররা, চরমনাই মাদ্রাসার ছাত্ররা, তারা সবাই মিলে রাস্তায় ডিউটি দিচ্ছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কথা বলেন ঠিক কিনা? এতে বোঝা যায় কোনো পুলিশও লাগবে না যদি ইসলাম কায়েম হয়। কোনো পুলিশের দরকার নেই, আমরা নিজেই কিন্তু দায়িত্ব পালন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি খারাপ কাজ করবে না যদি ইসলাম ক্ষমতায় আসে। কোনো ট্রাফিকের দরকার নেই, কোনো পুলিশের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, শুধু ইসলাম কায়েম হলে। এতেই বোঝা যাচ্ছে মাদ্রাসার তলবে এলেমেরা ট্রাফিক সবাইকে ছাইড করে দিচ্ছে, মামা এদিকে যান, এদিকে গাড়িটা নিয়ে যান। কত সুন্দর দৃশ্য। আগে তো আমরা স্টুডেন্টকে এরকম দেখিনি, এখন আমরা দেখতেছি স্টুডেন্টেরা বুকের তাজা রক্ত বাংলাদেশের জন্য দিতে পারে। স্টুডেন্টেরা মাকে এমন করে ছেলেহারা করতে পারে। স্টুডেন্টেরা জীবনটাকে আল্লাহর জন্য, দেশের জন্য দিতে পারে। এমনকি তারা কোরবান হতে পারে, তবু তারা দেশপ্রেমকে ভুলে যেতে পারে না। আমাদের সবার অন্তরে থাকতে হবে দেশপ্রেম, এবং আমাদের সবার অন্তরে থাকতে হবে ইসলাম, কোরআন, হাদিস, এগুলোকে নিয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আসুন তাহলে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা প্রথম যে কোরআনে কারীমের 3 নম্বর সূরার মধ্যে 26 নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মাওতাশা। বলো, হে আল্লাহ, সমস্ত রাজত্ব কেবল তোমার। আপনার মৃত্যু নেই, আপনার রাজত্বের শেষ নাই, আপনার রাজত্বের ক্ষতি নাই, আপনার রাজত্বের কোনো ত্রুটি নাই, আপনার রাজত্ব চিরন্তন সত্য, আপনার রাজত্ব পৃথিবী যতদিন টিকে থাকবে আল্লাহ আপনার রাজত্ব কেবলমাত্র টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে বলা হয়েছে মাওতাশা অতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলছে, আয় আল্লাহ, আপনি যাকে চান রাজত্ব দিয়ে দেন। আয় আল্লাহ, আপনি যাকে চান কেবলমাত্র তাকে রাজত্ব দান করেন, আর যাকে চান কেবল তার কাছ থেকে রাজত্বটা ফিরায় নেন। কথা বলেন। রাজত্ব আল্লাহ যাকে পছন্দ করে তাকে রাজত্ব দেয়। বাংলাদেশ দান করে যে ব্যক্তি বাংলাদেশের মান সম্মান রক্ষা করতে পারে না, তাদেরকে বোরকা পরিয়ে পালাই তো তারা দিশা পায় না। কথা বলেন ঠিক কিনা? এমনকি তারা এই দেশের দল তাকে ধ্বংস করে পালিয়ে যেতে দ্বিধাবোধ করে না। আল্লাহ বলছেন, আমি আর রাজত্ব যাকে পছন্দ করি তাকে রাজত্ব দান করি, আর যাকে আমি পছন্দ করি না তার কাছ থেকে আমি রাজত্বটা ছিনিয়ে নেই। কারণ সে রাজত্ব রাখার মতো তার মেধা শক্তি নেই, সে কখনো রাজত্ব টিকে রাখতে পারবে না, সে কখনো এই বাংলাদেশের মুসলমানদেরকে ভালোবাসতে পারবে না। এই জন্য তাদের রাজত্ব আমি কেড়ে নিলাম। তারপরে বলা হয়েছেন, আল্লাহ বলছেন, অত ইজ্জু মাওতাশা, আমি যাকে ইজ্জত দিয়ে থাকি, আমি যাকেই পছন্দ করি তাকেই কেবল মান মর্যাদা বাড়িয়ে দিয়ে রাজত্ব দান করে আমি ইজ্জত তাদের বাড়িয়ে দিই। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ইজ্জত কোথায় হবে? ওই ইজ্জতটা রাজা বাদশা সবার হতে পারে,
আবার ইজ্জতটা যারা নিতে পারবে, ইজ্জতটা যারা সঠিক রাস্তায় ব্যয় করতে পারবে, ওদের ইজ্জতটা আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেবে। আর যারা ইজ্জতটা রাখতে পারবে না, কোরআনের মর্যাদা, আল্লাহর মর্যাদা এবং বিশ্বনবীর মর্যাদা যারা রাখতে পারবে না, আল্লাহ তার পরের অংশে বললেন অতুজিল্লু মাউতাশা। আল্লাহ বলছে তার পরের অংশে বলেন অতুজিল্লু মাউতাশা, আর আমি তার ইজ্জতটা সহ কেড়ে নেই। এমনকি আমি ক্ষমতাতে বসিয়ে দেই সম্মান দিয়ে। আল্লাহ যাকে দেয় তাকে থাপ্পড় মেরে সম্মান দেয়, কথা বলেন ঠিক কিনা? আবার যাকে নামিয়ে দেয় জুতার বাড়ি দিয়া তাকে নামিয়ে দেওয়া তুজিল্লু, জিল্লত অতুজিল্লু, তাকে ইজ্জত হারা বেইজ্জত করে জুতার বাড়ি দিয়ে মালায় জুতার গলা পরিয়ে নামিয়ে দেয়। আল্লাহ বলছে আমি তাকে বেইজ্জত করলাম, কারণ আমি আল্লাহকে সে পছন্দ করে না। এমনকি আমার ইসলামকে বাতিল করতে চায়, আমার কোরআনকে বাতিল করতে চায়, আমার বিশ্বনবীর হাদিসকে বাতিল করতে চায়। এই জন্য আমি আল্লাহ তুজিল্লু মাউতাশা, আমি তাকে আমার বাংলাদেশ থেকে বাতিল করে দেই, আর সে কখনো বাংলাদেশে তার দলের কথাও বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এমন তাকে তুজিল্লু মাউতাশা বানিয়ে দিলাম, আর সে তার দলের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না, তার ছেলের কথা, তার মেয়ের কথা, তার দলের কর্মীদের কথা মুখ দিয়ে সে উচ্চারণ করতে পারবে না, কারণ আমি আল্লাহর ইসলামকে সে বাতিল করতে চেয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে চিরতরে মুছে দিলাম। সে বেইজ্জত হয়ে সেনাবাহিনীর সাহায্যে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। যে ব্যক্তিটা আমার কোরআনকে ভালোবাসবে না, সে বোরকা গায়ে ঢাকা দিয়ে পালিয়ে যাবে। যে ব্যক্তি আমি আল্লাহর ইসলামকে ভালোবাসবে না, সে সঠিকভাবে এই দেশে থাকতে পারবে না, পালিয়ে যেতে বাধ্য হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন অতুজিল্লু মাউতাশা, আমি যাদেরকে বেইজ্জত করি সে কোনো কারো কাছে সম্মান পায় না। এমনকি স্ত্রীও তাকে তালাক দেয়, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর কাছে সম্মান পায় না, ছেলের কাছে সম্মান পায় না, মেয়ের কাছে সম্মান পায় না, বাংলাদেশের কাছে সম্মান পায় না, ডিসিএসপির কাছে সম্মান পায় না, সেনাবাহিনী কারো কাছে সম্মান পায় না। আল্লাহ তো বলে দিয়েছে অতুজিল্লু মাউতাশা, আমি তাকে বেইজ্জত করলাম, এই জন্য সে আর কোনোদিন কারো কাছে সম্মান পাবে না। তারপরে আল্লাহ বলছেন বিয়াদিকাল খয়র, আল্লাহ বলছেন যে এখানে বললেন আল্লাহ সমস্ত কল্যাণটা আপনার হাতেই নিহিত, সমস্ত কল্যাণ। আগামী দিনে কি হবে সেটাও কল্যাণ আপনার কাছে নিহিত আছে। আগামী দিনে কাকে আপনি প্রধানমন্ত্রী চান আর কাকে বানাবেন সেটা কল্যাণ আপনার কাছে নিহিত। আল্লাহ তাআলা বলছে আমার যারা কোরআন হাদিস এবং ইসলামকে ভালোবাসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কেবল তাদেরকে তো ইজ্জমাওতাশা, আমি তাদের ইজ্জতটা বাড়িয়ে দেব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আমার সঠিকভাবে ইসলাম কায়েম করতে চাবে না, আমি তাদেরকে ইজ্জত বাড়িয়ে দেব না। তারপরে আল্লাহ বলছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সর্ববিষয়ে সমস্ত কিছুর ক্ষমতা রাখে একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। সর্ববিষয়ে মাথায় রাখে, সর্ববিষয়ে ক্ষমতা রাখে, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার ক্ষমতাবান। আল্লাহ বলছেন আনা মালিকুল মুলুক আইনা মুলুকুদ দুনিয়া, কিয়ামতে আমি রাজা, দুনিয়া তো রাজা। কিয়ামতেও আমি রাজা বাদশাহ, দুনিয়া তো রাজা বাদশাহ। আমি চিরস্থায়ী রাজা, চিরস্থায়ী বাদশাহ। আমি পৃথিবী ধ্বংস হওয়ার পরেও সেখানে হব রাজা। আনা মালিকুল মুলুক আইনা মুলুকুদ দুনিয়া। আজকে তোমার কে আছে রাজা, কে আছে বাদশাহ, কে আছে জজ, কে আছে ব্যারিস্টার, কে আছে প্রধানমন্ত্রী, কে আছে শাসক গোষ্ঠী, কে কোথায় আছে তাদেরকে নিয়ে আসো, আমার কাছে কথা বলবে। আজ কথা বলার মতো সাহস আমি আল্লাহর কাছে আর কারো থাকতে পারে না। তাহলে ফেরাউন আল্লাহকে অস্বীকার করার কারণে, আল্লাহর আইনটাকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গজব চাপিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা দুর্ভিক্ষ। নাম কি? দুর্ভিক্ষ। খেতে ফসল নাই, গাছে কোনো ফল ছিল না, তারপরে পুকুরে মাছ হয়নি, তারপরে জমিনে যখন যে কোনো শস্য ক্ষেত্র লাগায় তখন হয় না। দুর্ভিক্ষর কারণে, অবাধ্যতা, ফেরাউন অবাধ্যতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্ভিক্ষ দিয়েছে, ওই দুর্ভিক্ষ থেকে 10 বছরও আর দেশ ভালো হওয়ার কথা নয়। ফেরাউন চিন্তা করলে এখন কোথায় যাওয়া যায়?
ফেরাউন চলে গেল মুসার কাছে। কার কাছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমার দিকে তাকান। মুসার কাছে গিয়া বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমার দেশের লোকেরা কি না খেয়ে থাকবে? তুমি তো অর্থমন্ত্রী, তুমি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তোমার দোয়াটাকে শোনে। আর এখনো তুমি যদি দোয়া করো তাহলে এই লোকেরা আর না খেয়ে মরবে না, এরা কখনো উপোস থাকবে না। তুমি একটু আল্লাহর দরবারে দোয়া করো। আমি তো আল্লাহর নাফরমান বান্দা, আমার দোয়া শুনবে না। সেজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যদি, আমি একটা শর্ত দেব, তুমি যদি আমার দিকে আসতে পারো, ইসলামটাকে গ্রহণ করতে পারো এবং তোমার কওমের লোকদেরকে ইসলামের পথে দিতে পারো, আমার হাতে তুলে দিতে পারো, তাহলে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? মুসা বলছে, আমার দোয়া আল্লাহর দরবারে লেগে যাবে কখন? যখন তুমি ইসলাম গ্রহণ করতে চাবা, তোমার দলের লোকেরা ইসলাম গ্রহণ করবে, তখনই কেবল আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মুসা দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে সমস্ত দুর্ভিক্ষ দূর হয়ে গেল। দুর্ভিক্ষ দূর হয়ে গেল। এখন আগের মতো করে সম্পদ হয়ে গেল, জমিনে ফসল বেড়ে গেল, কাঁঠালের গাছে কাঁঠাল বেড়ে গেল, আমের গাছে আম বেড়ে গেল, জমিনে ধান ফসলগুলো বেশি করে বৃদ্ধি পেয়ে গেল। ওই সময় যখন বেশি করে বৃদ্ধি পাইল ফসল দিয়া, ফেরাউনের দলেরা, ফেরাউনের লোকেরা চিন্তা করলো, কয়েক বছর হয়ে গেল, এখন তো আমাদের কোনো অভাব নাই। এখন ফেরাউনের দলের লোকেরা আবার মূসাকে ভুলে গেল, আবার আল্লাহকে ভুলে গিয়ে আবার শয়তানি শুরু করলো। সুযোগ দিয়েছে কে? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু 17 বছর ধরে 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 না, এমন ধরন ধরছে আল্লাহ। একবারে বলছে আমার জান বাঁচছে না, সেনাবাহিনী আমার জানটা বাঁচিয়ে দাও। সেনাবাহিনী বলছে, একটি আমি কথা বলি তোমাকে, জান যদি বাঁচাতে চাও, একদিকে সরমনের পীর সাহেব তার দলবল নিয়ে কিন্তু গণভবন ঘেরাও করতেছে, যদি বাঁচতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি স্বাক্ষর দাও। কথা বলেন ঠিক কিনা? কিভাবে দেব? রাষ্ট্রপতির কাছে পদত্যাগের মানে স্বাক্ষরটা দিয়ে, স্বাক্ষর নথি, পদত্যাগ নথিটা, পদত্যাগ স্বাক্ষরের যে কাগজটা আছে সেটিকে বুঝিয়ে দাও, দেওয়ার পর আমি সাহায্য করতে পারি। জানি না আমাদের কি অবস্থা হয়। এখন মন্ত্রী বলে, সেনাবাহিনী তুমি গুলি চালাও। সেনাবাহিনী বলছে, আমি পারবো না, আমরা গুলি চালাতে পারবো না। যদি গুলি চালাতে হয় একটা গুলি যথেষ্ট, সেটা হচ্ছে আপনার মাথায়। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা এরশাদকেও বলেছিল, এরশাদ চাচাকেও বলেছিল, যদি গুলি চালাতে হয় সেনাবাহিনীর একটা ধর্ম, এই জন্য সেনাবাহিনীর উপর আস্থা আছে বাংলাদেশের জনগণের। কথা বলেন ঠিক কিনা? বলছে আমরা চালাতে পারবো না গুলি, আমাদের ছোট্ট ছোট বাচ্চাদের বুকে গুলি চালাতে পারবো না। আমরা যদি গুলি চালাই জায়গা মতো একটা গুলি চালাবো, আপনার মাথায় গুলি চালাবো। এখন মন্ত্রী বলে, এখন তো আমার অবস্থা খারাপ, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমি কোথায় যাই? তাড়াতাড়ি পদত্যাগপত্রতে স্বাক্ষর দিয়ে সেটি রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে তুইজ্জু মাওতাশা ওয়া তুজিল্লু মাওতাশা, আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেয় সেই ইজ্জত পায়, আর যাকে বেইজ্জত করে সেই কখনো ইজ্জত পায় না। তা আমি বলতে চাইলাম যে ফেরাউন যখন আবার সফলতা ফিরে আসলো, ফেরাউন বলছে, আমি আর মুসার কথা মানবো না, মুসার কথা শুনবো না, মুসাকে আমি আর দেখবো না, মুসার কাছে যাবই না। এখন যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দলবল সবাইকে বলছে, তুমি যে ইসলাম গ্রহণ করতে চাইলা, তোমার দলের সবাইকে ইসলামে দিতে চাইলা, এখন তুমি কি করো? মতামতটা কি? ফেরাউন বলছে, তুমি যত যাই করো, যতই জাদু করো না কেন, আমার মতো ফেরাউন তোমার ইসলাম গ্রহণ করবে না। এখন দ্বিতীয় স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? প্লাবন দিলেন। কি দিলেন? প্লাবন, তুফান, টর্নেডো, এমন একটা তুফান দিলেন। যেমন 50 সালে একটা বন্যা উঠেছিল, আমরা জানি না, অনেকে জানে 50 সালে বন্যা। এই বন্যাতে অনেক দুর্ভিক্ষ হয়েছে। তো এমন বন্যা উঠেছে, প্লাবন উঠেছে, সেই সময় ফেরাউনের মাথা হয়ে গেল খারাপ। যত অর্থ সম্পদ কয়েক বছর হয়ে গেল, সে অর্থ সম্পদগুলো আবার ডুবে গেল। টাকা পয়সা, ঘর বাড়ি, হাঁস মুরগি, গরু ছাগল, যেমন মন্ত্রীর বাড়ি থেকে গরু ছাগল, হাঁস মুরগি সব ধরে পালাইছে ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা? সেরকম চিন্তা করে, ব্যাপারটা কি, আমার হাঁস মুরগি গরু ছাগল সব চলে গেল, এখন আমি কি করব?
ফেরাউন বিশাল একটা শক্তিশালী বিশাল ক্ষমতার অধিকারী। সে বলেছে আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি তো রব। ওইদিকে আবার আল্লাহকে গিয়ে বলে আল্লাহ এটা ভুল করছে, আমি রব বলছি ঠিক আছে, তোমার কাছে মাথা নত করি, আমি রব হতে পারি না, আমি মানুষকে শোনাই আমি রব। নাউজুবিল্লাহ বলবেন না। আবার সবাইকে কয় আমি সেই নেতা, অমুক নেতা তমুক নেতা, কিন্তু নেতার উপর যখন গুলি চালে নেতা বলে আমি কিছুই না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বলছে আমি কিন্তু আল্লাহ। ওই দিকে আবার আল্লাহর কাছে কয় আল্লাহ আমি কিন্তু ভুল করেছি, আমি আল্লাহ হতে পারি না, আমি সাহায্য চাইলে তোমার কাছেই চাবো, আমার ক্ষমতা তুমি নষ্ট করে দেও না আল্লাহ। তো ফেরাউন বলছে আমি তো এখন আমার সব প্লাবনে ডুবে গেল। ফেরাউন এবং তার দল বলের লোকেরা সবাই ফেরাউনকে নালিশ জানাবে। আচ্ছা কোনো সমস্যা হলে দাঁড়াবে মানে জানাবে প্রধানমন্ত্রীকে। কাকে? প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী বলেছে এইটা সব ষড়যন্ত্র মুসার। কার? মুসার। এটা কি লাগে দিল? কিটটা মানে একটা গ্যারমা, একটা প্রবলেম সৃষ্টি করে দিল। মুসা হচ্ছে জাদুকর, সমস্ত সমস্যার গুরু নায়ক হচ্ছে মুসা, তোমরা মুসাকে গিয়া ধরো। এখন সবাই মুসাকে গিয়া বলে মুসা তো কিছুই জানে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই হাত পা ধরে বলছে মুসা আবার আল্লাহর দরবারে দোয়া করো প্লাবন থেকে যেন বাঁচতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা নিলেন প্লাবন থেকে বাঁচতে পারবে একটি কারণে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তোমরা যদি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হও তাহলে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারি, আল্লাহ প্লাবনটাকে দূর করে দেবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, প্লাবন মুক্ত হয়ে গেল, আবার যেইখানকার পানি সেখানে চলে গেল, আর কোনো সমস্যা নেই। এইভাবে চলতে চলতে আবার পূর্বের না শস্যক্ষেত্র যারা যেটি আবাদ করে পূর্বের মতো ফিরে আসলো। ফিরে আসার পর আবার কি বান্দার ভালো যতবার করবেন, বান্দা কয় আল্লাহ আমি কি করলাম? বান্দার ভালো যতবারে করবে বান্দা ততবারে আমাদেরকে কিন্তু অনেক রোগে আল্লাহ ফালিয়ে দেয়। রোগ থেকে ভালো হওয়ার পর আবার হিন্দু হয়ে যায়, নামাজ পড়ে না, এক ওয়াক্ত সালাত পড়ে না। আবার যখন সুস্থ থেকে অসুস্থ হয় আল্লাহ তোর পা ধরো, হাত ধরো, তো দোহাই লাগে 14 গোষ্ঠীর দোহাই, জাতের কসম আমাকে সুস্থ করো আমি নামাজ পড়ব। এই সলিমুদ্দি যখন সুস্থ হয়ে গেল আরে কান্নাকাটি, তখন মুয়াজ্জিনকে বলে মুয়াজ্জিন সাহেব আমার হাতটা ধরে মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারলে আমি বাঁচি। ওই নামাজ পড়তে এসে যখন নফল নামাজ পড়ে একবারে 17 রাকাত, কয় রাকাত? নফল পড়ে, এইদিকে ফরজ শেষ সবাই বের হয় মসজিদ থেকে, উনি বের হয় না। ব্যাপার কি? আমি যে অসুস্থ, আমি বাঁচতেছি না, আমাকে আল্লাহ সুস্থ যদি করে আমি মসজিদ থেকে কোথাও বের হব না। আবার আল্লাহ সুস্থ করে দেয়। সুস্থ করার পর বাঙালি এত খারাপ, এত মুসলমান খারাপ, আবার সে পূর্বের মতো সালাত পড়ে না, দাঁড়িয়ে প্রসাব করে। এরকম আছে না নাই? আবার শরীর ভালো হয়ে গেল, আবার যদি ইমাম সাহেব মুয়াজ্জিন বলে নামাজ পড়তে যাবেন না, দেখ আপনি কোন কেসটা কাহিনী ধরে এসেছেন, আমি কাজের জ্বালায় বাসি না, আমি একদম বিজি মানুষ, আপনি বোঝেন না ব্যবসায়ী, আমি ব্যবসা করতে টাকা বুঝে দিতে রাত 12টা 1টা বাজে, আমি বোঝাই দিতে পারি না, আর আপনি আমাকে নামাজ পড়তে বলেন। আবার আল্লাহ বলছে দাঁড়াও আমি কাজ করি, তোমার কাজ করি। আবার আল্লাহ কাজ করে ফেলে দিলে, আবার বলে আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ বলে দাঁড়াও আরেকটু শাস্তি দেই। তারপর আল্লাহ 3 বার 4 বার সময় দেয়, তারপরে আর দেয় না। এরকম প্লাবন যখন শেষ হয়ে গেল, এখন প্লাবনের সময় মুসার বাহিনী, মুসা সবাই আবার বেঈমানি শুরু করলো, শয়তানি মূর্তি পূজা আবার যখন শুরু করলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে আপনি ইসলামে আসবেন, কোরআনের দিকে আসবেন, আপনার দল বলার জন্য ওয়াদা করেছিলেন। মুসাকে বলেছে না আমি তোমার কখনো ইসলাম মানতে চাই না, আমি তোমার মতো মুসার কথা শুনতে চাই না, ছোট মানুষের কথা শুনে মাথা খারাপ করব না। আল্লাহ তাআলা বলছেন তৃতীয় স্টেপ হলো পঙ্গপাল। কি পাল? তৃতীয় গজব পঙ্গপাল, ফড়িং মানে ফড়িং, সেটা হচ্ছে কালো কালার লাল কালার পঙ্গপাল। এই যে পঙ্গপাল দলে দলে ফেরাউনের বাহিনীর বাড়িতে ঘেরাও করে, ফেরাউনের যে ধান মানে যেগুলো ধান রোয়া লাগিয়েছে সব খায় পঙ্গপাল। ফড়িং যত ফসল গেড়েছে সব জায়গায় ফড়িং খায়, মানে আমরা ফড়িং বলি না, ফড়িং জাতীয় ফড়িং ওই রকম। এই পঙ্গপাল তার থেকে একটু বড় হবে। পঙ্গপাল বাহিনী এখন মুসার সমস্ত অলি গলি সব জায়গায় পঙ্গপাল দৌড়ায়, যেখানে ভাত রান্না করবে সেখানেও পঙ্গপাল, চাল ধুইয়া দেবে সেখানেও পঙ্গপাল, চুলা জ্বালাবে সেখানে পঙ্গপাল, তারপরে রাতে ঘুমাবে সেখানে পঙ্গপাল, তারপরে রাতের মধ্যে যদি একটু সে কল্পনা করে সেখানে পঙ্গপাল ভোঁ ভোঁ করে।
আমাদের মতো মুসলমান একটা মশা মাছি কানের মধ্যে আসলে ঘুমাতে পারি না। পঙ্গপাল এমন হরতাল করলো, এই পঙ্গপালের হরতালের চোটে এখন আবার ফেরাউন বলছে আমাকে মত পাল্টাতে হবে। কি করতে হবে? শয়তান বারবার কুত্তার লেজ কখনো বাঁকা ছাড়া সোজা হয় না। শয়তান বারবার মত চেঞ্জ করে আমাকে এখন মুসার কাছে যেতে হবে। মুসাকে গিয়ে বলে, মুসা আমি তোমার হাত ধরি, আমার ইজ্জত রক্ষা করো। আমার দেশের জনগণ আমাকে বলে এই পঙ্গপাল কোথার থেকে আসলো, আমাকে তাড়াতে বলে, আমার কোনো ক্ষমতা নেই, আমি তাড়াতে পারবো না। তুমি যদি একটু আল্লাহর কাছে দোয়া করো তাহলে পঙ্গপালকে দূর করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা পঙ্গপাল দূর করে দিলেন। মুসার দোয়ায় ওয়াদা নিলেন, সব ওয়াদা হয়ে যাওয়ার পর আবার দোয়া করলেন, আবার পঙ্গপাল শেষ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু অনেক রিসার্চ করে আমি আপনাদেরকে বলছি, এটা কখনো বানোয়াট কথা না। এই কয়েকটি 6টা জাতির মধ্যে একটি হচ্ছে এই জাতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের জাতিটা ধ্বংস হয়েছে কিভাবে? যেমন বাংলাদেশের স্বৈরাচার ধ্বংস হইল 2024 সালে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার বলে যে 41 সাল পর্যন্ত বাপের দেওয়া ক্ষমতা থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জত করি আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পঙ্গপাল যখন চলে গেল, এই মুসা আবার কি করলেন? আবার মত চেঞ্জ করলো, আবার কোরআন হাদিস মানা যাবে না, মুসাকে মানা যাবে না, তার সমস্ত আইন কানুনগুলোকে মানা যাবে না। এখন আল্লাহ তাআলা তারপরে এমন একটা রোগ দিলেন, সেটি হচ্ছে উকুন। কি একটি ভাইরাস, কি দিলেন? উকুন নামের একটা আল্লাহ রাব্বুল আলামিন গজব দিলেন। অনেকে বলে উকুন, আবার অনেকে বলে গমের পোকা। এখন সে ফসল অনেক কিছু উঠিয়েছে, যখন তাকে বলে ইসলামে আসবা না, মুসা বললেন, তখন ফেরাউন বলছে আমাদের গোডাউনে তো অসংখ্য সম্পদ। মুসার ফেরাউনের বাহিনী বললেন আমাদের গোডাউন ভর্তি সম্পদ, এখন যদি প্লাবন আসে, ঝড় আসে, টর্নেডো আসে, সাইক্লোন আসে, তবু আমাদের আর কোনো সমস্যা নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে গমের পোকা দিলেন, চাউলের পোকা দিলেন, যার যে সম্পদ সেই পোকাগুলো সম্পদ খেয়ে ফেললো। এখন তারা 10 কেজি গমের মধ্যে 1 কেজি গমও দেখে নাই। ব্যাপার কি? গম ঠিক আছে, ভিতরে জায়গা তো নাই, আসল জিনিস নাই। উকুনের মতো পোকা, অনেক জায়গা আছে উকুন, কোথাও আছে গমের পোকা। এই রকম একটি গজব দিলেন। এখন আবার সে ধ্বংস হয়ে গেল। ফেরাউন ধ্বংস হয়ে যাওয়ার পর সে ভাবলো ব্যাপার কি, এটি তো হচ্ছে মুসার জাদু, অথবা মুসা জাদু করেছে। সব লোকেরা যখন ফেরাউনকে আবেদন করে, জাহাপনা আপনি প্রধানমন্ত্রী থাকতে এই সমস্যা কিভাবে হইল? এখন ফেরাউন বলছে মুসা হচ্ছে একজন জাদুকর, ওই মুসা মনে হয় এই কাজটা করেছে, তোমরা মুসাকে গিয়ে ধরো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি তো কিছু জানি না, এটি যে করেছে তিনি হচ্ছেন একমাত্র আমার আপনার আল্লাহ। কার আল্লাহ? হয়তো আল্লাহ সেই কাজটি করেছে। আবার মুসার হাত পা ধরে তারা পূর্বের মতো ফিরে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, দোয়া করতে করতে আবার ফিরে আসে আগের মতো হয়ে গেল। আগের মতো হয়ে যাবার পরেও তারা আর সঠিকভাবে আসলো না, তবু তারা শিরক কাজ করে, তারা মূর্তি পূজা করলো। মূর্তি পূজা করতে করতে আল্লাহর কাছে তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলো এবং ফেরাউনকে গিয়ে বলছে তুমি ইসলাম গ্রহণ করবা কি করো বলো, তাড়াতাড়ি বলো। বলছে না, আমি কখনো ইসলাম গ্রহণ করতে পারবো না, তুমি যতই জাদু খাটাও, যতই মন্ত্র পড়ো, যতই তোমার আল্লাহর কিস্সা কাহিনী বলো, আমার মতো ফেরাউন আমার দল বলে ইসলাম গ্রহণ করবে না। আল্লাহ তাআলা কি করলেন? তখন একটা বাহিনী পাঠালেন, ব্যাং, কি নাম? ব্যাং পাঠালেন, ব্যাং। এই ব্যাং এখন সবসময় ঘ্যাঙ্গের ঘ্যাং করে। কি করে? তুমি যেন সোজা পথে না আসো, এখন ব্যাং। যখন ফেরাউন কথা বলে এ মুসা, হা হা করা মাত্র ব্যাং মুখে ঢুকে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের লোকেরা মুখ বেলাম করলে ব্যাং মুখে ঢুকে যায়। ফেরাউনের লোকেরা যখন একটি কথা বলে ব্যাং মুখে ঢুকে। ফেরাউনের লোকেরা চুলায় যখন চাউল উঠাই দেয় মহিলারা, তখন চাউলের মধ্যে ব্যাং। ভাত রান্না করে সেখানে ব্যাঙ্গের দল, বিছানায় ঘুমায় সেখানে ব্যাঙ্গের দল। ব্যাঙ্গের যে অবস্থা, একটা ব্যাং ঘরে থাকলে আমাদেরকে কত খারাপ লাগে না? কি বলেন? ব্যাং গিয়া তার বিছানার মধ্যে, একটা বিছানায় 100, 150, 200, 400 ব্যাং রেডি হয়ে আছে। ব্যাঙ্গের পাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পরীক্ষা, ফেরাউনকে ধ্বংস, গজব দিলেন। এই যে বিপদ লাগাতার কিছুদিন চলতে লাগলো। এখন ফেরাউন যখন হা করে ব্যাং ঢুকে, আর হা করা থেকে আর বের করতে পারে না,
কোনো মতন কষ্ট করে বের করার পর আবার কথা বলার চেষ্টা করে, আবার ব্যাঙ মুখে ঢুকে। এরকম ফেরাউনের বাহিনী চেষ্টা করার পর ব্যাঙ ঢুকে, ব্যাঙগুলো অনেক অত্যাচার করার পর আবার মুসার কাছে চলে আসলো। মুসা দোয়া করলেন, পূর্বের মতো শান্ত হয়ে গেল। শান্ত হয়ে যাবার পর আবার ফেরাউন আগের পর্যায়ে ফিরে গেল, ইসলাম গ্রহণ করলো না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব হলো রক্ত। কি নাম? রক্ত। ফেরাউনের বাহিনীরা এক বালতি পানি নিয়া যখন ঘরের মধ্যে রাখে, পরে দেখে রক্ত। আবার চুয়ার মধ্যে, কলের মধ্যে, নদীর মধ্যে গোসল করতে যখন যায় তখন দেখে রক্ত, চতুর্দিকে রক্ত। খাবার পানি এক গ্লাস খাইলে সেখানে রক্ত, ভাতের পানি রান্না করার সময় ভাতের পানি রেডি করলে সেখানে রক্ত, তারপরে সাগরে গোসল করতে গেলে দেখে সেখানে রক্ত, তারপরে রান্না করার সময় দেখে সেখানে রক্ত। এরকম গজব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে। ফেরাউন আবদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গজবগুলো দিয়েছেন। এই গজব থেকে আবার মুসার কাছে চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি শান্তরা মানে পূর্বের মতো শান্ত করে দাও দেশটা, আবার জন্য ফেরাউনের বাহিনী, ফেরাউন সঠিকভাবে চলাফেরা করতে পারে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? চলতে পারে। তখন আবার পূর্বের মতো চলে আসলেন। চলে আসার পর এখন ওর কী করলো? ফেরাউন পূর্বের মতো আবার সে চলে গেল অন্য পর্যায়ে। সে কখনো আর ইসলামটাকে ভালোবাসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যদি ভালো না বাসো, এখন তোমার আযাব হবে, তোমাকে আমি এমন করে আযাবে গ্রেফতার করব, তুমি আর কখনো বাঁচতে পারবা না। এখন তোমার শুধু বাঁচা মরার লড়াই আছে, ওই যে নীল নদ। সুবহানাল্লাহ বলবেন না? এত কিছু করলা, তুমি ইসলাম গ্রহণ করলা না, এই জন্য নীল দরিয়ার কাছে গিয়া সেখানে ফেরাউন ধ্বংস হয়ে গেল। আমি আপনাদেরকে বলছিলাম স্বৈরাচার। এই স্বৈরাচার কাকে বলে? একনায়ক তন্ত্র কাকে বলে? ফেরাউন যেমন একনায়ক তন্ত্র চালিয়েছে, আল্লাহ ধ্বংস করেছে ছোট্ট কিছু দিয়া। নমরুদ যখন একনায়ক তন্ত্রভাবে দেশ চালিয়েছে, আল্লাহ তাআলা ধ্বংস করেছে ল্যাংরা মশা দিয়া। বর্তমানকার সরকার একনায়কভাবে তন্ত্র চালাতে চেয়েছে, গণতন্ত্রটাকে নষ্ট করেছে, একে ধ্বংস করেছে ছোট্ট ছোট্ট ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা? যারাই স্বৈরাচার পৃথিবীতে আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বস্তু দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দেবে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারাও যদি কোরআন হাদিসকে মানতে না চায়, ইসলামের বিপক্ষে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও দাঁত ভাঙ্গা জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই, এই আমলে কত মানুষকে গুম খুন হত্যা করা হয়েছে, অনেক জজ, অনেক ব্যারিস্টার, অনেক এমপি মন্ত্রীরা পরিবারের মুখ এখনো দেখেনি। গুম খুন হত্যা, এত পরিবারে মানুষ মেরেছে। কোনো ব্যক্তির কলিজা থেকে একটি সন্তান চলে গেলে সে বুঝে আমার সন্তান হারার বেদনা, কারো স্বামী গেলে সে বুঝে স্বামী হারার বেদনা, কারো বাবা গেলে সে বুঝে বাবা হারার বেদনা। এরকম অনেক মানুষের কলিজা খালি হয়েছে। এই কলিজা গুলোর দিকে না দেখে শুধু ক্ষমতায় থাকার চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বড় বড় বাদশাদেরকে যেইভাবে ধ্বংস করেছে, এদেরকে ধ্বংস করতে অত কিছু লাগবে না। আমাদেরকে ফিরে আসতে হবে, সব থেকে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। কোনো ব্যক্তি স্বৈরাচারী কাজ করা সঠিক নয়। আমরা যে কাজগুলো করি, অমুসলিমকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যারা আছে, আমরা তাদের বাড়িঘর ভাঙবো না, আমরা তাদেরকে রক্ষা করব। ওরাও তো স্বাধীন বাংলাদেশে আছে, আমরা তাদেরকে বুকের মধ্যে রাখবো, তাদেরকে কোলে রাখবো। ইসলাম কখনো প্রতিবাদ করে না, ইসলাম ধৈর্যশীলা পছন্দ করে। কোনো ব্যক্তি আপনাকে আঘাত করলো, আপনি তার আঘাতটা সহ্য করে তাকে আপনি হেফাজত করেন, আপনার যাজা, আপনার সব কিছু দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। ইসলাম কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অন্য ধর্মের সংখ্যালঘুদেরকে আঘাত করা শেখায় নাই। যারা আঘাত করবে বুঝতে হবে এরা প্রকৃত মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে দেখানো মুসলমান, এরা হচ্ছে ডিজিটাল মুসলমান, এরা হচ্ছে অটোমেটিক মুসলমান। আমরা সকলে এক মিলে এক হয়ে চলি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক থাকার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক।